স্যার এখান থেকে তো ও এগিয়ে গিয়েছে, আমি দেখতে পাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আমার সোনা। একদম চালাকি নয়, তা না হলে না না না, কিছু করো না প্লিজ। চল ব্যাগটা ফেল। কিন্তু আমার মেয়ে। প্রথমে টাকা, তারপরে হ্যাঁ, নিয়ে। ঠিক আছে ঠিক আছে। স্যার, ওপরে ড্রোন ক্যামেরা আছে স্যার। সবাই লুকিয়ে পড়ো। সিআইডি, তোকে বলেছিলাম না একা আসতে। এবার সারা জীবন আফসোস করবি নিজের মেয়ের জন্য। না না না, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। তোর ভুলের শাস্তি এবার তোর মেয়ে ভোগ করবে। না না, এরকম বলো না প্লিজ। আরে দাঁড়াও দাঁড়াও, আমার মেয়েকে আমাকে ফিরিয়ে দাও। এই, দাঁড়া। এই, এই। ওখানেই দাঁড়িয়ে যা, না হলে কিন্তু গুলি করে দেবো। গুলি চালিয়ে দেবে তাই না? হ্যাঁ, গুলি চালিয়ে দেবে। এও বলছে সিআইডি আঙ্কেল মজা করছে, কিন্তু আমার গায়ে তো একটাও আঁচড় লাগবে না, কারণ বাচ্চাটা আমার কাছে আছে। আর এ যতক্ষণ আমার কাছে আছে, আমি জানি তুমি আমার উপর গুলি চালাতে পারবে না। চালাবে চালাবে। আমার সোনা, আমার সোনা রে। মাই গড, এটা তো বাচ্চা নয়, এটা তো একটা পুতুল। স্যার, বাচ্চা ঠিক আছে? দয়া, এটা বাচ্চা নয়, ডামি, একটা পুতুল। কিডন্যাপারকে জিজ্ঞেস করো বাচ্চাটা কোথায়। ইয়েস স্যার। এই, বাচ্চা কোথায়? এর পিঠে রক্তের দাগ। এ তো মারা গেছে।
কি হলো, কিছু বললো? বুঝতে পারছি না, এ তো মারা গেছে? ওকে পায়ে গুলি করনি? আরে গুলি তো আমি পায়েই চালিয়েছিলাম, কিন্তু দয়া, গুলি যদি পায়ে চালাও তাহলে পিঠে লাগলো কি করে? কি করে মারা গেল এ? বুঝতে পারছি না স্যার। ও মাই গড, এবার আমার মেয়ের ব্যাপারে কি করে জানতে পারবো আমি? সিআইডির লোক হয়ে আপনি এইভাবে গুলি মেরে দিলেন? শুধু এই জানতো যে আমার মেয়ে কোথায় আছে। আহ! স্যার, জিগার যে মারা গেছে তার সঙ্গে ফোনে কথা বলেছিল, কিন্তু ওই লোকটার কাছে আমরা কোনো ফোনই পাইনি। জানি না ড্রোনটাও কোথায় উধাও হয়ে গেল। সিআইডির লোক হয়ে আপনি এইভাবে গুলি মেরে দিলেন? শুধু এই জানতো যে আমার মেয়ে কোথায় আছে। হ্যাঁ সালুকে, বস, ওই লোকটির যে গুলিটা লেগেছে ওই গুলিটা দয়ার বন্দুক থেকেই ছোড়া হয়েছে। আপনারা তো খুব সহজেই বলে দিলেন সরি। মেয়েটা তো আমার গেল না। দেখুন জানি, আমি আপনাদের দুঃখটা বুঝতে পারছি। আমরা পুরো চেষ্টা করেছি বাচ্চাটাকে খুঁজবার। কি আর চেষ্টা করেছেন আপনারা? আপনাদের অফিসার কিছু না বুঝে শুনে গুলি চালিয়ে দিল, ব্যাস। আমি আমার বাচ্চাকে আর কোনোদিনও দেখতে পাবো না। আপনারা প্লিজ সাহস রাখুন, আপনার বাচ্চার কিচ্ছু হবে না, প্লিজ। আমি কথা দিচ্ছি, আপনাদের মেয়েকে আমরা খুঁজে বের করব, ঠিক আপনার কাছে ফিরিয়ে দেব। থাক এসিপি স্যার, এখন আপনার মিথ্যে প্রতিশ্রুতির আর আমার দরকার নেই। এর আগেও তো আপনি একই কথা বলেছিলেন, তাই না? হ্যাঁ, আপনি আর আপনার টিম শুধু বড় বড় কথা বলেন, ব্যাস। যদি আপনার নিজের মেয়ে থাকতো তাহলে আপনি বুঝতেন আমাদের কি অবস্থা। কি জানি কেমন আছে আমার মেয়ে। জানি না কেমন করে রেখেছে আমার বাচ্চাকে, জানি না কি অবস্থায় আছে আমার মেয়ে। আমার মেয়ে। মিলি, মেম সাহেবকে ভেতরে নিয়ে যাও প্লিজ। ম্যাডাম আসুন। দেখো, এই মুহূর্তে শুধু একটা কথাই বলবো, আশা ছেড়ো না, আমাদেরকে ভরসা করতে পারো। হ্যালো স্যার, এসিবি প্রদ্যুমান বলছি। কি হয়েছে স্যার? কিন্তু স্যার কি? ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি দয়াকে অ্যারেস্ট করব। দয়া, এ বিষয়ে তোমার কি বক্তব্য? অফিসার তোমার কথা বিস্তারিতভাবে জানতে চাইছেন। বিশ্বাস রাখো, তোমার সাথে ন্যায় করা হবে। স্যার, আত্মপক্ষ সমর্থনের জন্য আমার কাছে কিছুই নেই। দেখুন অফিসার, গুরুত্বটা বুঝুন। সিআইডি অফিসারের বিরুদ্ধে খুনের অভিযোগ। স্যার, যাই ঘটেছে ওই কথাগুলো আমি আমার বয়ানে লিখে দিয়েছি। সেই কথাগুলো আমি আপনাদের সামনে বলছি। আমি ওর পায়ে গুলি চালিয়েছিলাম স্যার, পিঠে গুলি আমি মারিনি।
কিন্তু তোমার জন্যই একটা নিরীহ শিশুর প্রাণ বিপদে পড়ে গেছে। ওই দুধের শিশুটার প্রাণের চিন্তা আমারও আছে স্যার। ওই সময় যা কিছুই ঘটেছে তুমি আমাদের বিস্তারিতভাবে বলো। ওই লোকটা ওই বাচ্চাটাকে নিয়ে পালিয়ে যাচ্ছিল। আমি ওকে দাঁড় করানোর চেষ্টা করেছিলাম কিন্তু ও শুনিনি। আমি গুলি করেছিলাম ওর হাঁটুর নিচে যাতে ও পালিয়ে যেতে না পারে, আর আমি বাচ্চাটাকে ওর হাত থেকে নিয়ে নেব। কিন্তু পরে গিয়ে দেখি যে ও মারা গেছে। আশ্চর্য। ইন্সপেক্টর দয়া বলছেন যে উনি ওর পায়ে গুলি চালিয়েছিলেন, যেখানে পায়ে কোনো জখমই ছিল না। গুলি ওর পিঠে লেগেছিল, আর ফরেন্সিক রিপোর্টও এই কথাই বলছে যে ওই গুলিটা আপনারই। এখন এটা আপনি কি করে ভুল প্রমাণ করবেন? স্যার, ওখানে কন্টেনারে পা পিছলে যাওয়ার দাগ ছিল। আমার মনে হচ্ছে যে এরকম ঘটেছিল যে যখন আমি গুলি চালিয়েছিলাম ওর পা পিছলে গেছিল, আর ও নিজেকে সামলানোর চেষ্টা করছিল, আর ও নিচের দিকে ঝুঁকে পড়েছিল। আর হতে পারে সেই সময় গুলি ওর পিঠে লেগেছে, কিন্তু আমি গুলি ওর পায়েই করেছিলাম। মানে আপনি মানছেন তো যে আপনার গুলি ওর পিঠে লাগতে পারে, যার কারণেই ও মারা গেছে? হতে পারে স্যার, কিন্তু আমি জেনে বুঝে ওকে মারিনি। দেখো, অজান্তেই মারো বা জেনে বুঝেই মারো, ও তো মারা গেছে না? তাও একটা নিরস্ত্র মানুষের উপর গুলি চালিয়ে দিলে তুমি। ব্রেকিং নিউজ, সিনিয়র অফিসার দয়া এখন কাঠগড়ায়। আর এই অপরাধ থেকে মুক্তি পাওয়াটা দয়ার জন্য একটু অসুবিধাজনক হবে। কিছু মানুষ এটাও বলছেন যে সিআইডি সিনিয়র ইন্সপেক্টর দয়াকে বাঁচানোর জন্য প্রমাণগুলো লোপাট করার চেষ্টা হতে পারে, যখন সমস্ত প্রমাণ তার বিরুদ্ধে রয়েছে। আর সিনিয়র ইন্সপেক্টর দয়া নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য সবকিছু করতে পারেন। সূত্রে এটাও জানা যাচ্ছে যে আপনারা কি মনে করেন কি আপনারা? দেখুন, আমরা সত্যি কথাই বলছি আর সত্যিটাই জানার চেষ্টা করছি। সকলের সামনে সত্যিটা তুলে ধরাই আমাদের কাজ। জানেন আপনি? হ্যাঁ, সম্বন্ধে মুখে যা আসছে তাই বলে যাচ্ছেন। নয়তো কি করবেন আপনি? মারবেন আমাদের? আপনি এরকম করতে পারেন না। এগুলো আপনাদের মনে মনে বাইরে। শান্ত হয়ে আমার কথা শুনুন। কি করছো তোমরা? হ্যাঁ, আরে ওরা মিডিয়া, সব কিছু বাড়িয়ে চড়িয়ে দেখায়, বোঝো? নিজেদের কন্ট্রোল করো না তোমরা। আপনারা কারোর উপর দোষ তো দিতে পারেন না, এখন তো ব্যাপারটা শেষ হয়নি। এরকম আপনারা করবেন না। আপনি এটা বলুন, যদি ব্যাপারটা সত্যি হয়ে থাকে তখন আপনি কি বলবেন? হ্যাঁ, এটা আমাদের দায়িত্ব, আর আমরা দায়িত্বটা খুব ভালো বুঝি ম্যাডাম। আর আপনারা প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন, প্লিজ। মিস্টার দয়া, এই কেসটা এখনো সমাধান হয়নি। যতদিন না সমাধান হচ্ছে তোমাকে জেলে থাকতে হবে। জেল? আরে স্যার, এটা এটা আপনি কি বলছেন? স্যার, দয়া নির্দোষ, আমরা সবাই জানি। ও ইচ্ছে করে করেনি স্যার। তাহলে প্রমাণ করুন উনি নির্দোষ। এখনো পর্যন্ত একটাও প্রমাণ, একজনও সাক্ষী সামনে আসেনি যে বলতে পারে যে খুন দয়ার গুলি থেকে হয়নি। দয়া নিজেই সেটা স্বীকার করছে যে ওই গুলিটা হয়তো ওনার বন্দুক থেকেই ওর পিঠে লেগেছে।
আপনি ওদের এটা বলুন যে আপনি এটা কেন করলেন? আপনি চুপ করে আছেন কেন? তার মানে এটাই যে আপনি গিল্টি। উত্তর দিন স্যার। আপনি যদি আপনার পক্ষ থেকে কিছু বলতে চান, আমরা আপনার উত্তর ওপর মহলে পৌঁছে দেবো স্যার। স্যার 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 প্লিজ স্যার। উত্তরটা দিন স্যার। উত্তরটা দিন স্যার। আপনারা দেখতে পাচ্ছেন অফিসার দয়া নিজের কার্যকলাপে লজ্জিত। লজ্জায় ওনার মাথা নিচু হয়ে গেছে। আমাদের অনেক জিজ্ঞাসাবাদের পরও ওনার মুখ থেকে কোনো কথা বেরোয়নি। দয়া স্যারকে হাত করা পরিয়ে দিয়েছে। এরা এরা কোথায় নিয়ে যাচ্ছে দয়া স্যারকে? জেল আবার কোথায়? স্যার কিছু বলুন না স্যার। স্যার দয়া স্যারকে আটকান না স্যার প্লিজ। এক মিনিট দেখি পিছিয়ে যান, সরে যান, দেখি দেখি দিকটায় আসো। আরে ভাই একটু তো সময় দাও প্লিজ, পরে সব বলছি, এখন যান আপনারা প্লিজ। কয়েকটা দিনের ব্যাপার দয়া, আমরা চেষ্টা করছি, তুমি ভয় পেও না। ঘাবড়ানোর তো কোনো ব্যাপারই নেই ভাই। না কোনো ভয় আছে, না কোনো গ্লানি। আফসোস তো ওই একটা ব্যাপারেই যে ওই বাচ্চাটার ব্যাপারে কোনো খোঁজ পেলাম না। আরে আমরা খুঁজে বের করব, খুব তাড়াতাড়ি বের করব। যেটাই করার খুব তাড়াতাড়ি করো অভিজিৎ। ওই বাচ্চাটা ভরসা রাখো দয়া, তোমার বন্ধু তোমার সঙ্গেই আছে। একমাত্র বন্ধুই তো আছে যার উপর ভরসা করতে পারি। আমাকে এই সমস্যা থেকে একমাত্র তুমি বার করতে পারো অভিজিৎ, একমাত্র তুমি। এখন নিজেই জেলে এসে গেছি। এতদিন নিজে আসামি ধরতিস, এখন কেমন লাগছে আসামি হয়ে এখানে ঢুকতে? দেখ কেমন লাগে। ইন্সপেক্টর দয়া, আসামির পিছনে ছুটে বেড়া। এখন দেখ তুই জেলে চক্কর কাটছিস, দেখ এবার কেমন লাগে। আমরা কিভাবে জীবন কাটাই দেখ এখানে। তোকে দেখে আসামিরা ভয় পায়, এবার তুই টের পাবি আসামিদের জীবন কি হয়। আরে এ দয়া, আরে এসিপি প্রদ্যুমনের বাঘ ইঁদুর হয়ে গেল কি করে? হ্যাঁ, এখানে গর্তে লুকোতে এসেছিস না? আরে ওই আরেকটা ইঁদুর কোথায়? আরে ওই কি যেন নাম ওর? হ্যাঁ অভিজিৎ। আরে ও কোন গর্তে লুকিয়ে আছে? বের হয়ে গেল তো তোদের সমস্ত সিআইডি গিরি। হ্যাঁ, এখন কি করবি? শাড়ি পরে সিগন্যালে সিগন্যালে নাচানাচি করবি? হ্যাঁ চুপ। কি হলো? আরে দয়া বল না, আরে গর্তে লুকোতে এসেছিস নাকি? আরে বল না, ভয় পাচ্ছিস কেন? এই
স্যার হ্যাঁ বলো অভিজিৎ। স্যার আসলে আমার শরীরটা ভালো লাগছে না, তাই ছুটি চাই আমার। 2-1 দিন যদি রেস্ট পেতাম তো। শরীর তোমার ভালো নেই? ক্রাইম সিনের ফটো দেখে তোমার শরীর খারাপ হয়েছে? হ্যাঁ না স্যার, আসলে একটু অস্বস্তি তো হচ্ছেই। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি যখন বলছো তোমার শরীর খারাপ, তাহলে আর কি করা যায়? আমি না বলবো না। ঠিক আছে যাও, নিজের খেয়াল রেখো, কিন্তু একটা কথা মনে রেখো, দয়ার ইনভেস্টিগেশনের জন্য আমাদেরকে বারণ করেছে, মনে আছে তো? মনে আছে স্যার। তবে বারণ করলে আর কি করা যাবে? হ্যাঁ স্যার, হ্যাঁ, এর আবার কি হলো? স্যার ওই শরীরটা খারাপ লাগছে আমার, কেমন বুক ধরপড় করছে, ওই মাথায়ও ব্যথা করছে, পেটেও কেমন গুড়গুড় করছে, মনে হচ্ছে ডক্টর দেখাতে হবে স্যার। ক্রাইম সিনের ফটো আবার তুমি দেখোনি তো? হ্যাঁ, আমিও যখন ডাক্তারের কাছে যাচ্ছি ওকেও তাহলে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, ওকেও নিয়ে যাও সঙ্গে। আচ্ছা, কিন্তু কাল আমি রিপোর্ট দেখব, মেডিকেল রিপোর্ট। হ্যাঁ স্যার, সেটা তো দেখাবোই নিশ্চয়ই। যাও তাড়াতাড়ি যাও। থ্যাংক ইউ স্যার। আরে আপনারা আসুন আসুন আসুন। স্যার, আমি আপনাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। কি জন্য? কিসের জন্য? আরে না, কি হয়েছে? হ্যাঁ স্যার, আমাদের ছোট্ট মেয়েটা জানি না এখন কিরকম অবস্থায় আছে। ওর দুঃখে কে জানে আপনাদের সবাইকে কি নাকি বলে ফেলেছি, অ্যান্ড আই এম রিয়েলি ভেরি সরি। আমি বুঝতে পারি, ইটস কোয়াইট ন্যাচারাল। কোনো ব্যাপার না। আমরা ভেতরে বসি, আসুন, চলে আসুন, কামিন। অভিজিৎ স্যার, কোথা থেকে শুরু করব? ক্রাইম সিন থেকে। ক্ষমা করে দে ভাই, ভুল করে হাত লেগে গেছে। কোনো ব্যাপার না। কি হলো ভাই, শরীর ঠিক আছে তো? হাত কাঁপছে তোমার? সরি ভাই, আরেকবার হাত লেগে গেল। চল খাবার দে। অন্তত এই খাবারের তো সম্মান দে। হ্যাঁ, এটা আছে তাই আমরা আছি, বুঝলি? খাবার দে। চলো এখান থেকে, ছাড়ো ওকে, চলে এসো। অনেকক্ষণ থেকে এদের নাটক দেখছি আমি।
যা বলছি বোঝার চেষ্টা করো দয়া, চলো এখান থেকে। দেখো কাকা, বয়স হয়ে গেছে, সাইড হয়ে যাও। দয়া, বোঝার চেষ্টা করো। এরা তোমাকে উস্কানোর চেষ্টা করছে। ওরা চাইছে ওদের সঙ্গে তুমি ঝগড়া করো, মারপিট করো। বললাম না কাকা, সাইড হয়ে যাও। আমিও তো দেখি সিনিয়র ইন্সপেক্টর দয়ার কতটা সাহস হয়েছে, দম আছে। না দয়া, কিছু করো না। চলো চলো এখান থেকে। দয়া, দয়া চলো চলো এখান থেকে, চলো বলছি। এ ভিতু, কাজ হয়ে গেছে, নিশানা একদম সঠিক জায়গায় লেগেছে। ডক্টর সালুখে, এবারেই নতুন জিনিসটা আবার কি? এটাকে এএলএস বলে ফ্রেডি, অল্টারনেটিভ লাইট সোর্স, বৈকল্পিক প্রকাশ উৎস। শরীরের ভেতরে যে ক্ষত সৃষ্টি হয় তার পরীক্ষা এর সাহায্যেই করা হয়। এই দেখো বস, এইখানে কিছু দেখতে পাচ্ছ? এটা তো চোট লেগেছে মনে হচ্ছে। এক্স্যাক্টলি বস, এটা চোটেরই চিহ্ন, শরীরের ওপরের চামড়ার ভেতরের দিকে। ও, এর চামড়ার ভিতরে এত রকম দাগ এলো কিভাবে? এ শরীরে অনবরত আঘাত করার জন্য এগুলো হয়েছে। হতে পারে কোনো এমন কোনো পেশায় কাজ করে যেখানে ওকে এভাবে মার খেতে হয়। আমি বলতে চাইছি এ হয়তো কোনো বক্সার হতে পারে, বা কিক বক্সার হতে পারে, বা টার্নম্যান হয় না ফিল্মে যারা অ্যাকশন করে, সেটাও হতে পারে। আর একটা কথা বস, কি? এই চোটের চিহ্নটা আমরা এর শরীরের ওপরের অংশে পেয়েছি, বুকের ওপর আর মুখের ওপর, ব্যাস। তাহলে হতে পারে এ কোনো বক্সারই হবে, কারণ বক্সিং এমন একটা খেলা যেখানে এই ধরনের মারপিট করতে হয়। তাদেরও মুখে আর বুকে দাগ থাকে। আর এক কাজ করি, আমরা এই শহরে যতগুলো বক্সিং ক্লাব আছে সেখান থেকেই শুরু করি। কেন ওদের উপর রেগে যাচ্ছিলে? ওরা তো এটাই চাইছিল যে তুমি ওদের সঙ্গে ঝগড়া করো। প্রায়শই অপরাধী পুলিশকে, সিআইডিকে ঘৃণা করে। আপনিও করেন নাকি ঘৃণা? এখানে যারা আছে তারা সবাই ভাবে যে বিনা কারণে আমরা এদের জেলে পাঠিয়ে দিয়েছি। হয়তো আপনারও এটা মনে হয়। একদম নয়। আমি তো সিআইডি লোকেদের সম্মান করি। গর্ব কেন? কারণ আমার ছেলেও খুব বড় একজন অফিসার ছিল, সাব ইন্সপেক্টর অনিল। হ্যাঁ, কিন্তু কি হয়েছে ওর? ওকে ওকে 26শে নভেম্বর গুলি করে মেরেছে। ছেলের শোকে ওর মা ডিপ্রেশনে চলে যায়। ওকে কিছুতেই বোঝাতে পারছিলাম না যে ওর ছেলে আর এ জগতে নেই। সেই শোকে ও দুবার আত্মহত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু দুবারই ও ব্যর্থ হয়েছে। আমি বাঁচিয়েছিলাম ওকে, কিন্তু তৃতীয়বার ওকে আর আমিও বাঁচাতে পারিনি, কারণ তৃতীয়বার ও বিষ খেয়েছিল। লোক মনে করছিল আমি আমার স্ত্রীকে খুন করেছি। আমি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারিনি। কিন্তু সুরজবাবু, আপনি এইখানে এই জেলে থেকেও নিজেকে নিরপরাধ প্রমাণ করতে পারেন। কার জন্য আর লড়াই করব? আমার তো এই পৃথিবীতে আর কেউ নেই। না আছে বাড়ি, না আছে আমার পরিবার। চল চল চল, বোতলটা খোল। আর ওই বরফা সোডাটা কোথায় রে? হ্যাঁ, আর সুরজবাবু, চারটাকে নিয়ে আসবে তোর বাবা। এসব কি হচ্ছে?
এ তো রোজকার ঘটনা হয়ে গেছে। রহস্য লুকিয়ে আছে? কি রহস্য? একটু খুলে বলুন। আমার বন্ধু এখানে খুন হয়ে গেছে। প্রমোদের। খুন? এখানে এই জেলে? হ্যাঁ, কেন? ওর কারোর সাথে ঝগড়া টগড়া হয়েছিল নাকি? এমন কিছু শুনে নিয়েছিল যার জন্য কেউ নিজের জীবন দিতে হয়েছে। প্রমোদ কি এমন কথা শুনেছিল? ওরা কাউকে খুন করতে চাইছিল, কোনো শক্তিশালী লোককে। কে কে ছিল এই ক্ষমতাবান লোক? আমি জানি না। কে? আপনাদের প্ল্যান ফেল হবে না তো? পুরো বন্দোবস্ত করেছি, যেমনটা বলবো আপনি ঠিক তেমনটাই করবেন, প্লিজ। মনে হচ্ছে ওরই ফোন। ধরুন, স্পিকারে দিন। হ্যালো, আমি এসে গেছি। কোনো অসুবিধা হয়নি তো জায়গা খুঁজতে? না। টাকা নিয়ে এসেছো তো? হ্যাঁ, এনেছি। এত তেজ? আমার মেয়ে কোথায়? আরে এত তরপাচ্ছ কেন? তোমার মেয়ে তো আছেই। চুপচাপ গাড়ি থেকে নামো আর সোজা হাঁটা শুরু করো। হ্যাঁ, আসছি। আপনাদের প্ল্যান ফেল হবে না তো?
পুরো বন্দোবস্ত করেছি, যেমনটা বলবো আপনি ঠিক তেমনটাই করবেন, প্লিজ। মনে হচ্ছে ওরই ফোন। ধরুন, স্পিকারে দিন। হ্যালো, আমি এসে গেছি। কোনো অসুবিধা হয়নি তো জায়গা খুঁজতে? না। টাকা নিয়ে এসেছে তো? হ্যাঁ, এনেছি। এত তেজ? আমার মেয়ে কোথায়? আরে এত তরপাচ্ছ কেন? তোমার মেয়ে তো আছেই। চুপচাপ গাড়ি থেকে নামো আর সোজা হাঁটা শুরু করো। হ্যাঁ, আসছি। স্যার, এখান থেকে তো ও এগিয়ে গিয়েছে, আমি দেখতে পাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আমার সোনা। একদম চালাকি নয়, তা না হলে। না, কিছু করো না প্লিজ। চল ব্যাগটা ফেল। কিন্তু আমার মেয়ে। প্রথমে টাকা, তারপরে হ্যাঁ, নিয়ে। ঠিক আছে। স্যার, ওপরে ড্রোন ক্যামেরা আছে স্যার। সবাই লুকিয়ে পড়ো। সিআইডি, তোকে বলেছিলাম না একা আসতে? এবার সারা জীবন আফসোস করবি নিজের মেয়ের জন্য। না, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। তোর ভুলের শাস্তি এবার তোর মেয়ে ভোগ করবে। না, এরকম বলো না প্লিজ। আরে দাঁড়াও, আমার মেয়েকে আমাকে ফিরিয়ে দাও।